হ্যালো দোস্ত, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো চলো, আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা হচ্ছে আমি সারাদিন কী কী করবো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো চলো, সকালবেলায় উঠে আমি আমার ড্রাই ফ্রুটসগুলোকে খাবো, সেগুলো প্রিপারেশন করছি। আর বাঙালির বাড়িতে কাদের কাদের এরকম হয় বলো, যে দুধের স্বরগুলোকে তুলে রাখা হয় ঘিয়ের জন্য, খেতে দেওয়া হয় না। हमारे यहाँ ऐसा ही होता है। তারপরে আমি চলে এসেছি চা বানানোর জন্য। তো আজকে বানাচ্ছিলাম দুধ চা, তো সেটাকে এখানে তৈরি করে নিচ্ছি। তো কে কে দুধ চা খেতে ভালোবাসো আর কে কে র চা খেতে ভালোবাসো কমেন্ট করতে ভুলো না। তো চলো, তারপরে আমি এখানে ডিম সেদ্ধ করা হয়ে গেছিলো, সেটাকে এখানে দেখাচ্ছি। আর কালকে যে লেফট ওভারগুলো ছিল সেগুলোকে এখানে গরম করে নিয়েছি, তো সেগুলোকেও দেখাচ্ছি। কালকে রান্না হয়েছিল ছোটো মাছ দিয়ে ক্যাপসিকাম দিয়ে একসঙ্গে মিক্স একটা তরকারি, যেটা খেতে সুস্বাদু লাগে আর রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এটা ছিল লাল কুমড়োর তরকারি। তো সবগুলোকে গরম করে নিয়েছি খাওয়ার জন্য। আর মা এখানে রুটি তৈরি করেছিল, তো সেগুলোকে এখন হটপটে ভরে নেব। এই যে দেখতে পাচ্ছ তোমরা, যাতে রুটিগুলো একটু গরম থাকে। अच्छा, हमको सिखा रिया है। তো তারপরে আমি চলে এসেছি আমার বেডরুমে। বেডরুমটা একটু গুছাবো, সেই জন্য। দেখতে পাচ্ছ বেডরুমের অবস্থা এখন এইরকম আছে। তো গোছানোর পরে দেখা যাক কেমন হয়। তো চলো, দেখো মাস্ট ট্রানজেকশনের সঙ্গে আমি গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর তারপর চলে এসেছি বারান্দাতে গাছে জল দেওয়ার জন্যই। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি গাছে জল দিয়ে নিচ্ছি। আর গাছে জল আমি খুব অল্প পরিমাণেই দিই, আর অল্প করে দিলে পরে গাছগুলো একটু বেশি ভালো থাকে। তো চলো, তারপরে খাওয়া দাওয়ার পালা। এই যে এখানে আমি চা করে নিয়েছিলাম একটু সুন্দর দেখানোর জন্য, স্লো মোশনে ভিডিওটা করেছি, দেখতে পাচ্ছ। আর এখানে আমি আমার সব প্রিপারেশন ঠিক করে নিয়েছিলাম খাওয়ার জন্য। আর গাইস, সত্যি কথা বলতে রোজ এইভাবে খাই না, আজকে ভিডিওর জন্য এত সুন্দর করে ডেকোরেশন করেছি। কেমন হয়েছে বলো? भाई साहब कुछ ज़्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। চলো তাহলে আমি খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া করে আমি একটু, আমার যেহেতু 1 মাস পরে পরীক্ষা আছে, একটুখানি না পড়লে হবে না, তো একটু পড়তে চলে এসেছিলাম। আর থোড়ি পড়ছিলাম, ভিডিও করছিলাম। তো চলো, পড়াশোনা করার পরে আমি একটু ফ্রিজ ক্লিন করবো আজকে। ফ্রিজের অবস্থা খুব খারাপ হয়েছে, তো সেটাকে একটু ক্লিন করবো, সেই জন্য চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ কত মেস। তো চলো আমি এটাকে ঠিক করি। তো চলো আমি এখন ফ্রিজটা ক্লিন করে নিই। আর এই যে এখানে সস ছিল, এটা সিজওয়ান সস, আমের আচার, যা সব কিছু ছিল, জলের বোতল, সবগুলোকে এক এক করে বের করে তারপরে ধুয়ে মুছে ক্লিন করার পরে আবার সবকে রাখবো নিজের জায়গায়। দেখতেই পাচ্ছ আমি এখানে একটু স্পিডে করে দিয়েছি, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, সেই জন্যই। দেখো গাইস, খুরমা পর্যন্ত ফ্রিজে রাখা হয় আমাদের। আর এটাতে যে কী আছে আমি নিজেও জানি না, দেখিও নি। তারপরে এখানে আছে হলুদ, কাঁচা হলুদ। তারপরে যে ডাল আজকে রান্না হয়েছে সেটা একটু রেখে দিয়েছি, সন্ধ্যাবেলায় ঝাল বড়া হবে সেই জন্য। তারপরে এখানে লঙ্কা, এখানে কোনো একটা শাক হয়তো মা রেখেছিলো কালকের জন্য। আর দেখো গাইজ কত ডিম আমাদের। এই যে এক ঝুড়ি, এই যে এক ঝুড়ি, সব এগুলো আমাদের দেশি মুরগির ডিম। আর এই যে এখানেও আছে অনেকগুলো, দেখতেই পাচ্ছ তোমরা। আমি সবগুলোকে নিচে রেখে তারপরে ক্লিন করার পরে আসছি আবার। তারপরে এখানে সসের বোতল, যত যা সব কিছু সব ফ্রিজেই কেন রাখা হয় আমি সেটা বুঝে পাই না। ফ্রিজকে ক্লিন করে ভালো রাখার চেষ্টা করি, আবার জায়গার তাই হয়ে যায়। এই যে এখানে খেজুর, যত আমতা কী কী সব সব কিছু এখানে আছে। ফ্রিজ তো না যেন লক আপ। তারপরে এখানে আমার সসের কালেকশন আছে, যেগুলো বেরোচ্ছিলো না, ট্রাই করছিলাম, অনেক কষ্ট করে বের করা হলো। চলো তাহলে এবার আমি ফ্রিজটা ধুয়ে মুছে ক্লিন করে নিই। ও এখন তো বাকি আছে সবজি, এই যে টমেটো, এই যে কুমড়ো, তারপরে আছে হচ্ছে পটল। দেখো কি অবস্থা হয়েছে ফ্রিজের। চলো আমি এগুলো ধুয়ে মুছে নিই। এই যে প্রথমে একটা শুকনো কাপড় ছিল, সেই কাপড় দিয়ে প্রথমে যে ময়লাগুলো ছিল সেগুলোকে হালকা করে একটু মুছে নিয়েছি। তারপরে ক্লিন ওয়াটার দিয়ে আবার নাকাটাকে ভিজিয়ে ভালো করে মুছবো এবার। এই যে দেখতে পাচ্ছ, ফ্রিজটা যেহেতু আমার অনেক পুরনো হয়ে গেছে সেই জন্য এই অবস্থা আরও, কিন্তু অনেক ভালো আছে এখনও। তো চলো আমি মুছে নিই টুকটুক করে। পুরো ফ্রিজটা মুছতে অনেকটা সময় লাগবে, যেহেতু মুছে নিয়েছি, মোছা হয়ে গেছে। চলো এবার আমি এক এক করে সব জিনিস নিজের জায়গায় রাখি। তো দেখো আমি সব কিছু নিজের জায়গায় এক এক করে রেখে দিয়েছি।
চলো, আর এটাতে বাটা করা আছে গাইস। বাঙালিরা তো কোনো কিছু কী বলবো ফেলে না, সব কিছু ইউজ করে। তো এটা হচ্ছে থাল মাজার সাবানের কৌটো, সেটাতে বাটা ভরে রেখেছে আমার মা। তো চলো, এখানে আমি ডিমগুলোকে সাজিয়ে রাখছি। তারপরে ডিমের ঝুড়ি এগুলোকেও সাজিয়ে রাখবো। চলো, তোমরা দেখতে পাচ্ছ। আর আমি এটা কী করছিলাম আমি নিজেও জানি না, ওপর তাকে রাখবো নাকি নিচে তাকে রাখবো। তারপরে সবজির জায়গাতে সবজিগুলো রেখে দিলাম। এই যে দেখতে পাচ্ছ কত ক্লিন লাগছে এখন। সসের জায়গায় সস রেখে দিলাম, স্প্রাইটের জায়গায় স্প্রাইট। তারপরে এরকম দেখাচ্ছে সসের জায়গায় সস, ড্রাই ফ্রুটসের জায়গায় ড্রাই ফ্রুটস, সব কিছু আমি ঠিকঠাক রেখেছি। আর এটা গাইস, সেটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করিও। ফ্রিজে হালকা একটা স্মেল আসে, সেই স্মেলটা আসবে না। তোমরা কাজকি লেবু পিস পিস করে কেটে প্রত্যেকটা তাকে রেখে দেবে, এত সুন্দর হবে। চলো, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীতে।